25 কোটি 20 লক্ষ টাকা। আইপিএল এর নিলামে যখন কলকাতা নাইট রাইডার্স ক্যামেরন গ্রিনকে এই বিশাল অঙ্কে কিনেছিল, তখন ক্রিকেট দুনিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। কিন্তু জানেন কি, খাতা কলমে 25 কোটি টাকা দাম হলেও বাস্তবে গ্রিনের হাতে পৌঁছাবে তার অর্ধেকেরও কম টাকা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, 25 কোটি নয়, গ্রিনের পকেটে ঢুকবে মাত্র 9 কোটির কাছাকাছি। কিন্তু কেন? কোথায় গেল বাকি 16 কোটি টাকা? আর কিভাবে এই হিসেব নিকেশের শেষে রিঙ্কু সিংই হয়ে গেলেন কেকেআর এর সবচেয়ে দামি এবং লাভবান ক্রিকেটার? এই পুরো টাকার অঙ্কটা বুঝতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। নমস্কার, আপনারা দেখছেন টিএসপিএন বাংলা। চলুন আইপিএল এর এই আজব টাকার হিসাবটা সহজ করে বুঝে নেওয়া যাক। কলকাতা নাইট রাইডার্স এবারে নিলামে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিজেদের দলে ফেরাতে খরচের কোনো কার্পণ্য করেনি। বিডিং ওয়ার বা দরাদরি শেষে তার দাম ওঠে 25 কোটি 20 লক্ষ টাকা। আপাত দৃষ্টিতে মনে হয়েছিল স্টার্কের পর গ্রিনই হতে চলেছেন কেকেআর এর সবচেয়ে দামি রত্ন। কিন্তু এখানেই গল্পের শুরু। নিলাম শেষ হতেই জানা গেল গ্রিনের 12 কোটি টাকা শুরুতেই বাদ পড়ে গেছে। আইপিএল এর এই ছোট নিলামের জন্য বিসিসিআই একটি বিশেষ নিয়ম চালু করেছে। নিয়মটি হলো, নিলামে কোনো বিদেশি ক্রিকেটারের দর যতই উঠুক না কেন, তিনি 18 কোটি টাকার বেশি হাতে পাবেন না। অর্থাৎ স্যালারি ক্যাপ বা সর্বোচ্চ সীমা 18 কোটি। কিন্তু দাঁড়ান, টুইস্ট এখানেই শেষ নয়। সব দলের জন্য এই 18 কোটির অঙ্কটা খাটে না। নিয়ম অনুযায়ী একটি দল তাদের সবচেয়ে দামি ভারতীয় ক্রিকেটারকে যে টাকা রিটেন করেছে বা ধরে রেখেছে, সেই দলের কোনো বিদেশি ক্রিকেটার নিলামে তার চেয়ে বেশি টাকা স্যালারি হিসেবে পাবেন না। কেকেআর এর ক্ষেত্রে তাদের সবচেয়ে দামি রিটেন করা ভারতীয় ক্রিকেটার হলেন আমাদের সবার প্রিয় রিঙ্কু সিং। রিঙ্কুকে কেকেআর ধরে রেখেছে 13 কোটি টাকায়। আর ঠিক এই কারণেই বিসিসিআই নিয়ম অনুযায়ী ক্যামেরন গ্রিন বা অন্য কোনো বিদেশি কেকেআর 13 কোটি টাকার বেশি স্যালারি পেতেই পারেন না। তাই 25 কোটি 20 লক্ষ টাকা দাম উঠলেও শুরুতেই গ্রিনের প্রাপ্য ফিক্সড হয়ে যায় 13 কোটিতে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে কি কেকেআর এর বাকি টাকাটা বেঁচে গেল? উত্তর হলো না। ফ্র্যাঞ্চাইজি হিসেবে কেকেআর কে পুরো 25 কোটি 20 লক্ষ টাকাই খরচ করতে হবে, কিন্তু গ্রিন পাবেন 13 কোটি। তাহলে বাকি 12 কোটি 9 লক্ষ টাকা কোথায় যাবে? এই বাড়তি টাকাটা সোজা চলে যাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের তহবিলে। বোর্ডই বিশাল অঙ্কের টাকা ক্রিকেটারদের বিভিন্ন কল্যাণমূলক কাজে খরচ করবে। অর্থাৎ টাকা কেকেআর দিলেও গ্রিন সেটা পাচ্ছেন না। এতক্ষণ তো শুনলেন আইপিএল এর নিয়মের কথা, কিন্তু আসল ধাক্কাটা এখনো বাকি। শুরুতে জানা গিয়েছিল গ্রিন 13 কোটি পাবেন, কিন্তু এখন জানা যাচ্ছে আরো প্রায় 4 কোটি টাকা তার হাত থেকে ফসকে যাবে। কারণটা হলো আয়কর বা ট্যাক্স। দেখুন, রিঙ্কু সিং যে 13 কোটি পাবেন, সেখান থেকে শুধুমাত্র ভারতের কর কাঠামো অনুযায়ী টাকা কাটা যাবে। কিন্তু গ্রিনের ক্ষেত্রে বিষয়টি অনেকটাই জটিল। গ্রিন একজন বিদেশি নাগরিক। তিনি যখন এই টাকা অস্ট্রেলিয়ার মুদ্রায় পরিবর্তন করবেন বা কনভার্ট করবেন, তখন অস্ট্রেলিয়া সরকারের নিয়ম অনুযায়ী এবং কারেন্সি কনভার্সনের সময় বড় অঙ্কের টাকা কাটা যাবে। রিঙ্কুর টাকা কাটা যাবে একবার, কিন্তু গ্রিনের টাকা কাটা যাবে দুবার। একবার ভারতে, আরেকবার অস্ট্রেলিয়ায় কনভার্সনের সময়। হিসাব বলছে অস্ট্রেলিয়া এবং ভারতের আলাদা কর কাঠামোর কারণে গ্রিনের আরো প্রায় 4 কোটি টাকা হাওয়া হয়ে যাবে। সব মিলিয়ে 25 কোটি 20 লক্ষ টাকায় বিক্রি হওয়া এই অজি অলরাউন্ডার হাতে পাবেন মেরে কেটে 9 কোটি টাকা। অর্থাৎ মোট 16 কোটিও বেশি টাকা তার হাতছাড়া হচ্ছে। অন্যদিকে রিঙ্কু সিং 13 কোটি টাকা থেকে ট্যাক্স বাদ দিয়ে যা হাতে পাবেন, তা গ্রিনের 9 কোটির চেয়ে অনেকটাই বেশি। তাই খাতায় কলমে গ্রিন সবচেয়ে দামি হলেও বাস্তবে কিন্তু রিঙ্কু সিংই কেকেআর এর সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার হিসেবে থেকে যাচ্ছেন। বন্ধুরা, আইপিএল এর এই অদ্ভুত নিয়ম নিয়ে আপনাদের কি মতামত? রিঙ্কু সিংই কি আসল বস? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট দুনিয়ার এমন সব অজানা খবর সবার আগে পেতে টিএসপিএন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।